My dear students and honorable viewers, Assalamu alaikum. Hearty welcome you from Paksha Idol College online class. Dear students, I think all of you are well by the grace of the Almighty Allah. I am also fine. Dear students, I am Muhammad Tariqul Islam, lecturer in English, Paksha Idol College, Sharsha Joshua. Dear students, today I will discuss preposition with you. I think all of you are prepared for my class with your educational materials. So let's get started. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, প্রিপোজিশন শিখতে করণীয় যে বিষয়গুলো সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিপোজিশন সম্পর্কে যাতে আমরা সম্যক ধারণা লাভ করতে পারি, খুব ভালোভাবে প্রিপোজিশনের ব্যবহার শিখতে পারি, প্রিপোজিশনের উপরে ভালো দখল আনতে পারি, সেজন্য যে বিষয়গুলো আমাদের ভালোভাবে জানা দরকার সেগুলো আজ আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। শিক্ষার্থী বন্ধুরা, প্রিপোজিশন সম্পর্কে ভালো ধারণা রাখার জন্য প্রচুর অনুশীলন প্রয়োজন। তবে প্রিপোজিশন কিভাবে বসে, কোন নিয়ম অনুযায়ী বসে, সে সম্পর্কে ধারণা রাখতে নিচের তথ্যগুলির উপর ভালোভাবে নজর রাখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, নাম্বার 1, বাক্যের অর্থ অনুযায়ী প্রিপোজিশন বসে। প্রিপোজিশনের নিজস্ব কিছু অর্থ থাকে। যে শব্দগুলো প্রিপোজিশন তাদের নিজস্ব কিছু অর্থ থাকে। বাক্যের ভেতরে সেই প্রিপোজিশনগুলি তাদের নিজস্ব অর্থ অনুযায়ী অর্থাৎ বাক্যের অর্থ অনুযায়ী বসে থাকে। তোমরা এখানে খেয়াল করো, যেমন নাম্বার 1, হি বট এ পেন ফর মি। সে আমার জন্য একটি কলম কিনেছিল। এখানে ফর বাক্যের অর্থ অনুযায়ী বসেছে, কারণ ফর শব্দটির অর্থ জন্যে বা জন্য। হি বট এ পেন ফর মি, সে আমার জন্য একটি কলম কিনেছিল, অর্থাৎ বাক্যের অর্থ অনুযায়ী এখানে প্রিপোজিশন বসেছে এবং প্রিপোজিশন তার নিজস্ব অর্থ দিয়েছে এখানে। নাম্বার 2, পুট দ্য বুক অন দ্য টেবল। টেবিলের উপরে বইটি রাখেন। এখানে অন প্রিপোজিশনটি বাক্যের অর্থ অনুযায়ী বসেছে এবং প্রিপোজিশনটির যে নিজস্ব অর্থ সেটি এখানে প্রদান করেছে। আমরা জানি অন মানে উপর। তাহলে 2 নম্বর উদাহরণ, পুট দ্য বুক অন দ্য টেবিল। টেবিলের উপরে বইটি রাখো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখান থেকে শিখতে পেলাম যে বাক্যের অর্থ অনুযায়ী প্রিপোজিশন বসে, অর্থাৎ প্রিপোজিশনের যে নির্দিষ্ট অর্থ রয়েছে সে অর্থ তারা বাক্যের ভেতরে প্রদান করে থাকে। তাহলে আমরা যদি এখন ইংরেজিতে যে শব্দগুলো প্রিপোজিশন সেগুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে পারি এবং সেগুলোর অর্থ জানি, তাহলে বাক্যে আমরা অত্যন্ত সুন্দরভাবে তাদেরকে অর্থ অনুযায়ী বসাতে পারবো। এটি একটি সেগমেন্ট গেল, অর্থাৎ এভাবে দেখাচ্ছে যতগুলো প্রিপোজিশন আছে তাদের অর্থগুলো জানলে সমস্ত প্রিপোজিশনগুলো আমাদের জানা হয়ে যাবে পার্টস অফ স্পিচ হিসেবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব প্রিপোজিশনের উপরে দখল রাখতে চাইলে আমাদের আর কি কি জানা প্রয়োজন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 2 নম্বর নিয়মটি ফলো করো। শব্দের সঙ্গে ফিক্সড অথবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, অর্থাৎ আমাদের যেমন শব্দ মুখস্থ করতে হয় তেমনি তার সাথে নির্ধারিত প্রিপোজিশন অর্থাৎ ফিক্সড বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলিও মুখস্থ করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, কিছু কিছু প্রিপোজিশন আছে যে শব্দের সঙ্গে একেবারে ফিক্সড বা অ্যাপ্রোপ্রিয়েট। আমাদের ডিকশনারি থেকে যখন শব্দ মুখস্থ করতে হয় তখন সেই শব্দের পরে কোন প্রিপোজিশনটি বসবে সেটি ব্র্যাকেটে যদি নির্দিষ্ট করে দেওয়া থাকে তাহলে সেই নির্দিষ্ট একটি অর্থের জন্য ওই শব্দের পরে সেই প্রিপোজিশনটি বসবে। ওই প্রিপোজিশনটির বাইরে যদি আমরা ওই শব্দের পরে অন্য কোনো প্রিপোজিশন বসে সিমিলার অর্থ করি তাহলে কিন্তু আমাদের বাক্য ভুল হবে। এজন্য ইংরেজিতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ফিক্সড প্রিপোজিশনের গুরুত্ব অনেকখানি, আর এটি সম্পূর্ণ মুখস্থ শক্তির উপর নির্ভর করে। আমাদের যেমনি শব্দ মুখস্থ করতে হয় তেমনি কোন শব্দের সঙ্গে কোন প্রিপোজিশনটি অ্যাপ্রোপ্রিয়েটলি বসবে সেটিও মুখস্থ করে নিলে ভালো হয় এবং এটি আমাদের জন্য অবশ্যই প্রয়োজন। শুধু ভালো হয় তা না, আমরা আসলে বাধ্য প্রিপোজিশনের সঠিক ব্যবহার
শিখতে গেলে আমাদেরকে প্রচুর পরিমাণে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 1 নম্বর উদাহরণটি লক্ষ্য করো। স্মোকিং ইজ হার্মফুল টু হেলথ। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো হার্মফুল শব্দের পরে টু হলো ফিক্সড বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ফিক্সড অর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে অর্থ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু আমাদের হয়তো এমন মনে হতে পারে যে স্মোকিং ইজ হার্মফুল ফর হেলথ বললে বোধহয় আরও বেশি ভালো হতো, কারণ ফর মানে জন্য। টু শব্দের অর্থ তো আমরা জন্য জানি না, কিন্তু হার্মফুলের সঙ্গে যেহেতু টু প্রিপোজিশনটি ফিক্সড, তাই হার্মফুলের পরে টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন বসালে বাক্যর অর্থ শুদ্ধ হবে না এবং বাক্যটি নির্ভুল হবে না, বাক্যটি ভুল হবে। আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থীরা এমন মনে হতে পারে যে স্মোকিং ইজ হার্মফুল ফর হেলথ বললে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বেশি ভালো হতো, কিন্তু আদতেও সেটা ব্যবহার করা যাবে না, কারণ হার্মফুলের পরে টু হলো ফিক্সড প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সুতরাং আমরা হার্মফুল শব্দটি যখন ডিকশনারি থেকে মুখস্থ করব, তখন তারপরে ব্র্যাকেটে যে টু প্রিপোজিশনটি থাকবে সেটি আমাদের শব্দের সাথে মুখস্থ করে নিতে হবে। তাহলে শব্দের সাথে প্রিপোজিশনটি আমাদের নখদর্পণে চলে আসবে, তাহলে আমরা সঠিকভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি প্রিপোজিশন বসাতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আমি যেটা আলোচনা করেছিলাম সেটা এখানে দেখো এনবি দিয়ে লেখা আছে। অনেকের কাছে মনে হতে পারে হার্মফুলের পরে ফর বসালে অর্থের কোনো পরিবর্তন হবে না, কিন্তু বসালে একই রকম অর্থ হলে বাক্যটি অশুদ্ধ, কারণ হার্মফুলের পরে টু হলো ফিক্সড বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অন্য কোনো প্রিপোজিশন বসালে বাক্যটি শুদ্ধ হবে না। লক্ষ্য করো, স্মোকিং ইজ হার্মফুল ফর হেলথ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, একই রকম অর্থ হলেও বাক্যটি ভুল। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। সুতরাং তোমাদেরকে প্রিপোজিশন সম্পর্কে ধারণা রাখতে হলে তোমাদের যেমন শব্দ আয়ত্ত করতে হবে, তেমনি সেই শব্দের সঙ্গে কোন প্রিপোজিশন বসবে, যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট সেগুলো সেভাবে বা ফিক্সড প্রিপোজিশন তোমাদেরকে শব্দের সাথে সাথে মুখস্থ করে নিতে হবে এবং এটি দীর্ঘদিন ধরে তোমাদের চর্চার ভেতরে রাখতে হবে, নইলে প্রিপোজিশনের সঠিক ব্যবহার ভুল হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে এসেছি। তোমরা লক্ষ্য করো 3 নম্বর, গ্রুপ ভার্ব হিসেবে প্রিপোজিশনের ব্যবহার। প্রিপোজিশন সম্পর্কে ভালো ধারণা রাখতে গেলে গ্রুপ ভার্ব সম্পর্কে আমাদের চমৎকার ধারণা রাখতে হবে। তোমরা এখানে খেয়াল করো, প্রথম উদাহরণ হি উইল স্ট্যান্ড এগেনস্ট মি, সে আমার বিরুদ্ধে যাবে। 2 নম্বর আই শ্যাল স্ট্যান্ড বাই ইউ, আমি তোমাকে সমর্থন করব। শিক্ষার্থী বন্ধুরা, গ্রুপ ভার্ব সম্পর্কে একটু আলোচনা করি। গ্রুপ ভার্ব যখন একই ভার্বের পরে বিভিন্ন ধরনের প্রিপোজিশন এসে বিভিন্ন ধরনের আলাদা আলাদা অর্থ প্রদান করে, তখন সেই ভার্বগুলিকে গ্রুপ ভার্ব বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিচে লক্ষ্য করে লেখা আছে, উপরের বাক্য দুটিতে ব্যবহৃত স্ট্যান্ড ভার্বের অর্থ হলো দাঁড়ানো, কিন্তু স্ট্যান্ড ভার্বের সাথে এগেনস্ট প্রিপোজিশন যোগ করাতে অর্থ হলো বিরুদ্ধে যাওয়া, আবার বাই প্রিপোজিশন যোগ করাতে অর্থ হলো সমর্থন করা। সুতরাং একই ভার্বের সাথে বিভিন্ন ধরনের প্রিপোজিশন যোগ করলে বিভিন্ন ধরনের অর্থ হয়, এক্ষেত্রে ওই ভার্ব গ্রুপ ভার্বের কাজ করে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা জিনিস খেয়াল করবে, এখানে স্ট্যান্ড মানে দাঁড়ানো আমরা জানি, স্ট্যান্ড এগেনস্ট মানে এর অর্থ হচ্ছে বিরুদ্ধে যাওয়া, আর স্ট্যান্ড মানে দাঁড়ানো আমরা জানি মূল শব্দের অর্থ, মূল ভার্ব যেটা তার অর্থ, আর স্ট্যান্ড বাই মানে সমর্থন করা। সুতরাং আমরা যদি গ্রুপ ভার্বটাকেও ভালোভাবে পড়ার চেষ্টা করি, যে কোনো ইংরেজি গ্রামার বইতে গ্রুপ ভার্ব বলে একটা চ্যাপ্টার আছে, একটা পার্ট আছে, সেখান থেকে তোমরা গ্রুপ ভার্ব প্রতিনিয়ত পড়ে পড়ে যত গ্রুপ ভার্ব আছে ইংরেজিতে সবগুলো আয়ত্ত করার চেষ্টা করবে, তাহলে তোমরা অবশ্যই প্রিপোজিশন সম্পর্কে ভালো ধারণা লাভ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পরবর্তী পৃষ্ঠা লক্ষ্য করো। প্রিপোজিশন শিখতে গেলে ভালোভাবে আমাদের আর কি করা প্রয়োজন? প্রিপোজিশনাল ফ্রেজ অনুযায়ী প্রিপোজিশন বসে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, প্রিপোজিশনের ভালোভাবে যদি ব্যবহার আমরা শিখতে চাই, তাহলে আমাদের আরও একটি নিয়ম মানতে হবে, সেটি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে এবং প্রিপোজিশনাল ফ্রেজগুলো প্রচুর পরিমাণে মুখস্থ রাখার চেষ্টা করতে হবে।
তোমরা 1 নম্বর উদাহরণ লক্ষ্য করো, দেয়ার ইজ এ পন্ড ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। শিক্ষার্থী বন্ধুরা, ইন ফ্রন্ট অফ এটি প্রিপোজিশনাল ফ্রেজ, 3টে শব্দ নিয়ে গঠিত, যার প্রথমে প্রিপোজিশন, শেষে প্রিপোজিশন, মাঝখানে অন্য যে কোনো একটা শব্দ। এই ধরনের স্ট্রাকচারকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে। এগুলো প্রিপোজিশনাল ফ্রেজ হয়। নাম্বার 2, হি টুক হিস্ট্রি ইন লিউ অফ ফিলোসফি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে ইন প্রিপোজিশন, অফ প্রিপোজিশন, মাঝখানে লিউ অন্য একটি শব্দ। মোটামুটি তোমরা সহজে বোঝার জন্য মনে রাখবে যে শুরুতে এবং শেষে প্রিপোজিশন আর মাঝখানে যে শব্দ থাকে এক বা একাধিক, সেগুলো সবই প্রিপোজিশনাল ফ্রেজ হবে। শিক্ষার্থী বন্ধুরা, নিচে ব্যাখ্যা দেওয়া আছে, একটু তোমরা দেখার চেষ্টা করো। উপরের বাক্য দুটিতে ইন ফ্রন্ট অফ এবং ইন লিউ অফ হলো প্রিপোজিশনাল ফ্রেজ, তাই ইন ফ্রন্টের পরে এবং ইন লিউ এর পরে অফ ছাড়া অন্য কোনো প্রিপোজিশন বসানো যাবে না। আমরা ইন ফ্রন্টের পরে অফ ছাড়া এবং ইন লিউ এর পরে অফ ছাড়া অন্য কোনো প্রিপোজিশন বসাতে পারবো না, কারণ ইন লিউ অফ এটি একটি প্রিপোজিশন ফ্রেজ, একেবারে ফ্রেজ আকারে মুখস্থ করতে হবে। সুতরাং এখানে আমাদের পরিবর্তন করার কোনো এখতিয়ার বা সুযোগ নেই। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিপোজিশন সম্পর্কে ভালো ধারণা রাখার জন্য তোমাদের কি কি করতে হবে। তাহলে তোমরা খেয়াল করো, প্রিপোজিশন সম্পর্কে ভালো ধারণা রাখার জন্য বা প্রিপোজিশনের উপরে ব্যাপক দখল রাখার জন্য 4টি বিষয় যদি তোমরা খেয়াল করো এবং সেই অনুযায়ী স্টাডি করো, তাহলে তোমরা প্রিপোজিশন সম্পর্কে খুবই চমৎকার ধারণা রাখতে পারবে। সেগুলো কি কি? নাম্বার 1, বাক্যের অর্থ অনুযায়ী প্রিপোজিশন বসে। সুতরাং ইংরেজিতে যতগুলো শব্দ প্রিপোজিশন আছে সেগুলোকে মুখস্থ রাখতে হবে এবং তার অর্থগুলো সমানভাবে জানতে হবে। নাম্বার 2, শব্দের সঙ্গে ফিক্সড বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো, সেগুলো আমাদের প্রত্যেকে মুখস্থ রাখতে হবে, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানা আমাদের প্রত্যেকের জন্য খুবই জরুরি যদি আমরা প্রিপোজিশনের সঠিক ব্যবহার শিখতে চাই। তাহলে 2 নম্বরে আমরা বলেছি যে শব্দের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, এজন্য আমাদের যেমনি শব্দ মুখস্থ করতে হয় তেমনি তার সাথে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মুখস্থ করতে হয়। এটি একটি চলমান প্রক্রিয়া, কারণ প্রিপোজিশনের ব্যবহার সর্বাধিক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3 নম্বরে বলেছিলাম প্রিপোজিশন সম্পর্কে ভালো ধারণা রাখতে হলে বা প্রিপোজিশনের উপর দখল রাখতে হলে অবশ্যই গ্রুপ ভার্ব, এই বিষয়টাকে তোমাদের ভালোভাবে স্টাডি করতে হবে এবং গ্রুপ ভার্বের যে চ্যাপ্টার আছে সেখান থেকে পড়ালেখা করতে হবে। গ্রুপ ভার্ব সম্পর্কে যদি ভালো ধারণা থাকে তাহলে তোমরা সঠিকভাবে প্রিপোজিশন বসাতে সক্ষম হবে। এবং সর্বশেষে আমরা 4 নম্বর যে বিষয়টা বলেছিলাম যে প্রিপোজিশনাল ফ্রেজ অনুযায়ী প্রিপোজিশন বসে, সে কারণে আমাদের সবাইকে আমরা যেখানেই প্রিপোজিশনাল ফ্রেজ পাই না কেন সেখান থেকে আমাদের সেই প্রিপোজিশনাল ফ্রেজগুলো মুখস্থ করে আমাদের দখলে রাখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, যে কোনো ভালো বইয়ে ফ্রেজ চ্যাপ্টারে তোমরা আলাদা করে প্রিপোজিশনাল ফ্রেজ পেয়ে যাবে, সেখান থেকে সেই ফ্রেজগুলো তোমরা পর্যায়ক্রমে পড়ে নেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমরা সফলতা লাভ করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচনা ছিল এটাই যে আমরা কীভাবে প্রিপোজিশনের উপরে ভালো দখল রাখতে পারি এবং প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কে চমৎকার ধারণা লাভ করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এই 4টি বিষয় যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে আমি আশা করি তোমরা খুবই চমৎকারভাবে প্রিপোজিশন এবং প্রিপোজিশনের ব্যবহার শিখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের আলোচনা এ পর্যন্তই। আশা করি আমার আলোচনা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমরা খুবই উপকৃত হবে। তোমাদের সবার সার্বিক সুস্থতা মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকবে। করোনার ভিতরে তোমরা বাসায় থাকবে, শান্তিতে থাকবে এবং নির্বিঘ্নে পড়ালেখা করবে। এই বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।